কলির প্রভাব বিস্তার করছেন কলি। শ্রীমদ ভাগবত কি বলছে জানেন মা? শুনেন একটা শ্লোক রাত্রেবেলা। কলৌ দোষে নিধে রাজন্যস্তি, কলিযুগে অশেষ দোষ নিরূপণ করা হইয়াছে। বন্ধ করে দেবো? বন্ধ, বিশ্রাম করে দেবো? আগে বিশ্রাম করা হবে না বাবা। কলৌ দোষে নিধে রাজন্যস্তি, কলিযুগে অশেষ দোষ নিরূপণ করা হইয়াছে। দোষের কোনো সীমা পরিসীমা নেই, স্তূপ আকার পাহাড়ের মতো দোষ। আমার কথা না, ভাগবত বলছে কলৌর দোষে নিধে রাজন্যস্তি, কলিযুগে অশেষ দোষ নিরূপণ করা হইয়াছে। কি করবেন কলিযুগে যখন অশেষ দোষ? দোষের কথা একটু শুনবেন, শুনবেন, দু চারটা শুনবেন। আপাতত 10, 20, 50, 100, 1000 দোষের কথা বলেছেন ভাগবত। কলিযুগে দোষ দু চারটা শুনুন। প্রথম দোষটা শুনুন, প্রথম দোষ শুনুন। সত্যি কথা মানুষ বলবে না, সত্যি উঠে যাবে, উঠে গেছে, এটা কলির দোষ। সত্যি কথা বলবে না মানুষ। সে বৈষ্ণব কি, ব্রাহ্মণ কি, ও সন্ন্যাস কি, ও ব্রহ্মচারী কি, প্রত্যেকে কলিযুগে সত্যি কথা বলবে না, সবাই মিথ্যা কথা বলবে। একবার দুটো সত্যি কথা, শেষ। তারপরে কি হবে জানেন? বিবাহ প্রথা উচ্ছেদ হইবে, হয়েছে, হয়েছে, বিবাহ হচ্ছে না, বিবাহ প্রথা উচ্ছেদ, কলির দোষ। বলে হ্যাঁ, বিবাহ প্রথা উচ্ছেদ হলে কলির আবার কি দোষ? আচ্ছা একটু চিন্তা করুন মা। আচ্ছা বিবাহটা যে হয়, বিবাহটা হলে কি হয় মা? আরে একটা ব্রাহ্মণ তো আসে নাকি, সংকল্প করা হয়, শালগ্রাম শিলা থাকে, তাই তো নাকি? এরপরে কি হয়? মন্ত্র জপ করা হয়, নারায়ণের সঙ্গে বিবাহ হয়, গোত্র চেঞ্জ হয়, মানে থই পোড়া হয়, আগুন জ্বালানো হয়। এটা হচ্ছে গোত্র চেঞ্জ হয়, মানে একটা মেয়ে তার পিতৃগোত্র থেকে তার স্বামীর গোত্রে পদার্পণ করেন, গোত্র চেঞ্জ হয়। যেমন আমরা বৈষ্ণবত্ব গ্রহণ করেছি, আমাদের কাশ্যপ গোত্র হয়েছে অচ্যুত গোত্র, তাই তাই এবারে যে মেয়েটা বিয়ে হলো না, তার কি গোত্র চেঞ্জ হলো? অগ্নি জ্বালা হলো, ব্রাহ্মণ এলো, সাক্ষী রাখলো, গোত্র চেঞ্জ হয়েছে। তার কোন গোত্র থাকলো? তার বাবার গোত্র, তার পিতৃগোত্র। আচ্ছা বলুন, পিতৃগোত্র থেকে যদি সন্তান হয়, সেই সন্তানটা কি কুমারী অবস্থায় হলো না কি হলো? তার কুমারীটা কি কাটলো? কুমারীটা গেল? আচ্ছা বলুন, কুন্তির কুমারী অবস্থায় একটা সন্তান হয়েছিল, কুন্তির। আবার সূর্যের ঔরসী, তাকে কি বলা হতো মা? সুতত পুত্র, সুতত পুত্র। হ্যাঁ, কুন্তি আবার সতী নারী বলে ঘোষণা করা শাস্ত্রে, তাকে তবুও সমাজে স্থান দেয়া হলো না। এত বড় যোদ্ধা, এত বড় ধার্মিক, কর্ণকে স্থান দেওয়া হলো না সমাজে, সুতৎপুত্র বলে কুমারী অবস্থায়। তাহলে এই মেয়েগুলা যারা চলে যাচ্ছে স্বেচ্ছাচারিতা করে, তাদের দোষ নয়, কলির প্রভাব বিস্তার করেছেন, কলি ধ্বংস হবে। সেই যে সন্তানগুলো হচ্ছে তারা তারে সুতৎপুত্র, তাদের দ্বারায় কোন পিতৃপুরুষগণের সাধ্য শান্তি উদ্ধার হবে? হবে তো? কোন জন্মে হবে, কোন জন্মে হবে না। যতই সাধ্য দেন, যাদের গোত্র চেঞ্জ হয় না, তাদের গর্ভে সন্তান এলে সেই সন্তানটাকে বলা হয় সুতৎ পুত্র, আর সেই পুত্রের দ্বারাই বংশ উদ্ধার হবে না। হাজার চেষ্টা করলে হবে না। একমাত্র যদি ভগবত ভজন করে জীবন অতিবাহিত করতে পারেন, ভগবত শুদ্ধ ভক্ত হয়ে যদি প্রসাদ দিতে পারেন, গোত্র চেঞ্জ করে ভগবানের প্রসাদ যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে দিতে পারেন, তবেই তার পিতৃপুরুষগণ উদ্ধার হবে, তা নাহলে হবে না। এটা হচ্ছে কলির সর্বশ্রেষ্ঠ দোষ। এরপরে দোষ, এরপরে দোষ কি শুনলে একটু আপনারা দুঃখ পাবেন। ব্রাহ্মণের 1% ব্রাহ্মণত্ব থাকবে। এই কথাটা ভাগবত কিন্তু একাদশ স্কন্ধে ঘোষণা করে দিয়েছে, একবারে পরিষ্কার। কলিযুগে কোন ব্রাহ্মণের 1% ব্রাহ্মণত্ব থাকবে না, 1%। আর সেটা কিন্তু এই মুহূর্তে সত্যি হয়ে গেছে, আমরা চোখে দেখছি। একদম পুরো ব্রাহ্মণের কোনো প্রকার ব্রাহ্মণত্ব নেই, একেবারে।
এরপরে দেখুন কলির দোষ। দেখুন কলিতে কি হবে, কলিতে অনাবৃষ্টি হবে। কলিতে আর একটা গুরুত্বপূর্ণ দোষ, রাজার দোষে প্রজারা কষ্ট পাবে। আমি বাঁধিয়ে বলি না, ভাগবত দেখবেন একাদশ স্কন্ধ। রাজার দোষে প্রজারা প্রচন্ড দুঃখ কষ্ট পাবে, এমনকি ভাগবত ঘোষণা করে দিয়েছেন প্রত্যেকটা কথা সত্যি হচ্ছে। এই মুহূর্তে প্রজাগণ জঙ্গলে গিয়ে তারা বাস করবেন, তারা খেতে পাবে না, তারা কন্দমূল পাবেন, পচা মাংস, কাঁচা পশুর মাংস খাবে প্রজারা, কষ্ট ভোগ করবেন। কার দোষে? রাজার দোষে। হ্যাঁ, এই যে মন্ত্রীদের দোষে প্রজারা কষ্ট পাবে। বুঝতে পারছেন? কলির যে দোষ, অশেষ দোষ। কিন্তু কি করবেন মা, এই দোষগুলো শোনার পরে এই দোষে কি ভেসে চলে যাবেন? পাপ কর্ম করবেন? করবেন না মা। মহাপ্রভুর কথা মানুন, মহাপ্রভু আদর্শ মানুন। গৃহস্থ যারা অনেকে সেবা করছেন, বলুন 4:30 4টার সময় উঠে যারা স্নান করে মঙ্গল আরতি করছেন প্রত্যেক দিন, কত কষ্ট। নরোত্তম, তুমি সাধনা করবে, এই ঠান্ডার দিনে তোমাকে স্নান করতে হবে। আর সূর্য উদয়ের পূর্ব মুহূর্তে তোমাকে শয্যা ত্যাগ করে স্নানান্তিক তপস্যা করে, মানে গায়ত্রী মন্ত্র জপ করে ভগবানের মঙ্গল আরতি করতে হবে। পারবে তো নরোত্তম? নিশ্চয়ই পারবে নরোত্তম। সঙ্গে সঙ্গে জীব গোস্বামীর কথা শুনে বলে উঠলে, কি বলছে শুনুন। গৌরাঙ্গের গৌরাঙ্গের দুটি পদ শুনুন, যার ধন সম্পদ। গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। এই যে মা, এই মা রাতের বেলা গভীর রাত, কথা বলবেন না মা। ও মা, গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। সে জানে ভক্তি রস সারে, ওই না সে জানে, সে জানে ভগতির রসা, সে জানে ভক্তি রস সারে গো। সে জানে ভক্তি রস গৌরাঙ্গের মধুর লীলা। যার করণে প্রবেশিলা আজ গৌরাঙ্গের মধুর লীলা, যার করলে প্রবেশিলা, সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস সেই তো
জানে সেই তো জানে সেই তো জানে গৌরাঙ্গের পদ সম্পদ করেছে সেই তো জানে সেই তো জানে সেই তো জানে সেই তো জানে গৌরাঙ্গের পদ হৃদয় গৌরাঙ্গ হইব সেই তো জানে হরে কৃষ্ণ গৌরাঙ্গী সঙ্গী গণে বুঝতে পারছেন গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে গৌরাঙ্গের সঙ্গী গণ সে যায় ব্রজেন্দ্র সুত ব্রজেন্দ্র সুত গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবা ডুবে গৌরব প্রেম রসার নবে সে তরঙ্গে সেবা ডুবে সে রাধা মাধব অন্তরঙ্গ আজ সে সে রাধা ভব গৃহে বা বনেতে থাকে আগৌরাঙ্গ বলে ডাকো আজ গৃহে নেতে গৌরাঙ্গ বলে ডাকো নরতম মাগে তার সাঙ্গ নরোত্তম মাগে তার সঙ্গ আমায় সঙ্গ ছাড়া করো না গো। সঙ্গ ছাড়া করো না গো যেন জনম জনম সঙ্গ হয় আমায় জন্ম জন্ম সঙ্গ ছাড়া করো না গো যেন হাগর বলে ডাকতে পারি সঙ্গ ছাড়া করো না গো। আর বিষয় বাসনা দূরে করে হাগর বলে ডাকতে পারি বিষয় বাসনা সাগর বলে ডাকতে পারি সঙ্গ ছাড়া করো না কবি গৌরবনে সুরধনি তটে আরাধে কৃষ্ণ হরিব কবি গৌরবনে সুরধনি তটে আরাধে কৃষ্ণ আমি কাঁদিয়া বেড়াবো দেহ সুখ ছাড়ি কালিয়া সুখ কীর্তন শুনুন কলির দোষ থেকে যদি উদ্ধার হতে হয় কলি ঘোর তিমিরে গরশাল জগ জন কলি ঘোর তিমিরে গরশাল জগ জন ধর
ধর্ম নাই আর কর্ম নাই। বলে হ্যাঁ, আমরা রাতের বেলা তো কীর্তন শুনছি, ধর্ম নাই? হ্যাঁ, আমি বলছি নাই। বলে হ্যাঁ, গণেশ পূজা করলাম, কার্তিক পূজা করলাম, এই দুর্গা পূজা করলাম, ষষ্ঠী পূজা করলাম, এই তো ইত্যাদি করলাম, ধর্ম নাই? আমি বলছি না, ভাগবত বলছে ধর্ম নাই। কলিযুগে ধর্ম নাস্তি যৎ ফলো নাস্তি, কলিযুগে কোনো ফল ফলবে না। আপনি যা করবেন মা, বেদ পাঠ করুন, যজ্ঞ করুন, তপস্যা করুন, হোম করুন, ব্রত করুন, কার্তিক পূজা করুন, গণেশ পূজা করুন, দুর্গা পূজা করুন, চণ্ডী পূজা করুন, ষষ্ঠী পূজা করুন, নাম যজ্ঞ করুন, যা কিছু করুন, যৎ ফলো নাস্তি, কোনো ফল ফলবে না। কি ফল ফলবে? সম্যক কলিযুগে লভ্যতে ফল, সম্যক ভাবে ফল লাভ করতে হলে বাসুদেব কীর্তন, একমাত্র বাসুদেবের কীর্তন করো, সম্যক ভাবে ফল লাভ করবে। আর যা কলিযুগে করবে সব নাস্তিক, কোনোতে ফল ফলবে না। প্রত্যেক দিন যদি আপনি করেন। আজ তাই কলিযুগে এত দোষ, দোষে কি বেঁচে যাবেন? বেঁচে যাবেন? কি করবেন? অসাধনে চিন্তামণি বিধি লীলা অলয়ানে, অসাধনে চিন্তামণি বিধি লীলায় অলয়ানি, অসাধনে চিন্তামণি বিধি লীলায়নি। অসাধনে মানে সাধন করতে হলো না। অসাধনে চিন্তামণি বিধি লীলা অলয়ানে, অসাধনে চিন্তামণি বিধি লীলায় অলয়ানি, গোরা বড় গোরা বড়, গোরা বড় গোরা বড়, দয়ার ঠাকুর গোরা বড়। গোরা গোরা বড় গোরা গোরা বড় দয়ার ঠাকুর, গোরা বড় দয়ার ঠাকুর। আরে গোরা বড় দয়ার ঠাকুর, বলো এমন দয়াল কে বা হবে, দয়াল কে পাবে, যে মার খেয়ে প্রেম বিলাইবে। বলো এমন দয়াল কে আর হবে, মার খেয়ে মার খেয়ে প্রেম। এমন দয়ালকে বাঁধ। বলো অধম চণ্ডাল না বাছিবে। কি গো, অধম চণ্ডাল বেঁচেছিল? যে একে চণ্ডালকে দেব না নাম, এ শুধু ব্রাহ্মণকে দেবো, শুধু ব্রাহ্মণকে। হ্যাঁ, সে যে অধম চণ্ডাল না বাছিবে, এমন দয়াল কে আর হবে। ওই নাই অধম চণ্ডাল না বাঁচিবে। সে যে দাঁড়ে দাঁড়ে প্রেমে বিলায় দেবে। তাই গৌরবানন্দ হরিব। ভাই রে ভাই গোরা গুণ কহনে না যায়, কত শত আনন কত চতুরানন
বেলা তো বেদও জানে না আর বিদ্যাও দরকার নাই। বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, আজ বেদ বিদ্যা দুই, বেদের দরকার নাই, বিদ্যার দরকার নাই। বেদ বিদ্যা দুই কিছুই না জানো তো, সে যদি গৌরাঙ্গ করে সাধ, সে যদি গৌরাঙ্গ করে সাধ, প্রেমানন্দ সেই তো সকলেই জানে। আজ কহলে প্রেমানন্দ, আস্তে আস্তে ওই চারটা ভজন গান গাইলে কীর্তন নয়। একটু গলা ফাটিয়ে দিলাম, চারটা ভজন গান গিরিধারী গোপাল, ওই চারটা ভজন গান গাইলে কীর্তন নয়। কীর্তন হচ্ছে পদাবলী সাহিত্য। বারবার কথা বলছি, যে মুখে পদাবলী উঠে না, যে মুখে পদাবলী গাইতে পারে না, তাকে বৈষ্ণব বলে গণনা করা হবে না। যে মুখে পদাবলী গাইতে পারে না, সে এখনো শুদ্ধ স্তরে যেতে পারে না। সাবধান থাকতে হবে। যদি পদাবলী গাইতে হয় শুদ্ধ স্তরে যেতে হবে, তবে পদাবলী গাইতে পারবে। তাহলে দুটো চারটা ভজন গাইলে কীর্তন নয়, দু চারটা বাউল গাইলে কীর্তন নয়। বেদ বিদ্যা দুই কিছুই না জানত, বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ করে সাধ, আজ সে যদি গৌরাঙ্গ করে সাধ, কহয় প্রেমানন্দ সেই তো সকলই জানে। আস্তে আস্তে আস্তে, কহয় প্রেমানন্দ সেই তো সকলই জানে। কে জানে? বেদও জানে না আর বিদ্যাও জানে না। কি দিয়ে জানবে? করতালে সর্ব সিদ্ধিতা, করতালে সর্বসিদ্ধা। ভাই রে ভাই গোরা কোন কহনে না যায়, ভাই রে ভাই গোরা কোন কহনে না যায়। করতালে সমস্ত সিদ্ধি হবে। শুধু করতালে দিয়ে যদি কেউ হরিনাম করতে পারে, দশে পাঁচি মিলি নিজ দ্বারেতে বসিয়া, পাশে পাশে মিলি নিজ দ্বারেতে বসিয়া, আরে কীর্তন কর সবে হাতে তালি দিয়া, আর কীর্তন করা সবে হাতে তালি দিয়া, খাইতে শুইতে যথা নাম লইবে, খাইতে শুইতে যত নাম লইবে, আরে দেশ কাল পাত্র নাই সর্বসিদ্ধি হইবে। আরে রাত্রি দিনে লয়ে নাম খাইতে শুইতে, রাত্রি দিনে লয়ে নাম খাইতে শুইতে, আরে তাহার মহিমা বেদে নাই পারে দিতে, আরে সাধ্য সাধন তত যে কিছু সকল, সাধ সাধন তত যে কিছু সকল, আরে হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরি নাম সংকীর্তনে আরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম জয় গৌর প্রেমানন্দে। গৌরাঙ্গকে সার করুন, আর কিচ্ছু দরকার নেই। বেদের দরকার নেই আর বিদ্যার দরকার নেই। আমার কথা না, পদকর্তা বলছে, কহয়ে প্রেমানন্দ করতালে সর্বসিদ্ধি তার। যদি করতাল থেকে হরিনাম করতে পারেন লজ্জা ত্যাগ করে, এই তো মন্দির করলেন, টাকা আছে মন্দির করছেন, কোনো টেনশন নেই, তা তোমার উঁচু করে প্রদক্ষিণ করবেন তো, সন্ধ্যা সকাল একটা প্রদক্ষিণ করবেন। মন্দির করে কোনো লাভ হবে না। সন্ধ্যা সকাল পরিষ্কার করে মার্জন করবেন, একটু প্রদক্ষিণ করে যদি হরিনাম করতে পারেন তবেই সার্থক হবে। তাহলে বেকার কীর্তন শুনে রাতের বেলা লাভও নেই, আর বেকার এই হরি মন্দির করে লাভ নেই। প্রদক্ষিণ করবেন, আর হরি মন্দির যখন করেছেন বেশি করে একটু মুরগি বল্টি করবেন। রাতের বেলা দুঃখ দিবেন, রাতের বেলা ঠিক হবে। এতক্ষণ কীর্তন শুনলেন, ওটা বাজছে বাবা 11টা না 12টা,
হ্যাঁ 10:30 বেজে গেছে, এত রাতের বেলা কীর্তন শুনছেন, দুঃখ দিচ্ছি। যাদের বাড়িতে হরিমন্দির করছেন অনুরোধ করছে হাত জোড় করে, মুরগি পালবেন না, ভিক্ষা করবেন, প্রয়োজন হলে ভিক্ষা করবেন, মজুর খাটবেন। সরকার তো এত দিচ্ছে, কত দিচ্ছে।